হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পুজোর পুজো মন্দির গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তুলসী গাছের শিকড় দিয়ে আপনারা কি এমন একটি কাজ করলে আপনাদের সংসারে ধেয়ে আসবে সুখের বন্যা। আমাদের প্রায় প্রত্যেককে দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কারো পারিবারিক দিক থেকে, কারো ব্যবসার দিক থেকে, কারো শারীরিক দিক থেকে, প্রায় সকল মনুষ্যেরই জীবনে নানা রকম সমস্যা থেকেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তুলসী গাছের শিকড় দিয়ে আপনারা শুধুমাত্র এই একটি কাজ করে দেখবেন আপনাদের জীবন পরিবর্তিত হতে শুরু করেছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিন তুলসী পুজো করা হলে সংসারের কখনো অভাব অভিযোগ থাকে না। এই পবিত্র গাছ বাড়ির পরিবেশকে শুদ্ধ করতেও সাহায্য করে। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনাদের বাড়ির সদস্যদের মধ্যে কেউ যদি ঋণধারে জড়িত হয়ে পড়েন, শারীরিক সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন বা ব্যবসায় অর্থনৈতিক দিক থেকে যদি লস হয়ে থাকে, যার ফলস্বরূপ আপনাদের বাড়িতে সর্বদা অশান্তি ও উত্তেজনার মতো পরিস্থিতি হয়, তাহলে তুলসীর শিকড় নিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করুন। তারপর একটি হলুদ কাপড়ে বেঁধে ঠাকুরের কাছে রেখে দিন এবং নিজের মনের মনস্কামনা ভগবানের কাছে জানান এবং প্রার্থনা করুন। ঘরোয়া অশান্তির অবসান তো ঘটবেই, সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। তো বন্ধুরা, তুলসী গাছের শিকড় দিয়ে সামান্য এইটুক কাজ করলে আপনাদের জীবনে পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। তাহলে আজ দেরি না করে কোনো একটি শুভ দিনে এই কাজটি আপনারা করে ফেলুন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব তুলসী গাছের মাধ্যমে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। তুলসী গাছের এই শুভ লক্ষণগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক। যখন বাড়িতে তুলসী মঞ্চে থাকা তুলসী গাছ যদি হঠাৎ করে সবুজ হতে শুরু করে, তাহলে বুঝবেন তুলসী মাতা ও দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি হয়েছে। জোড়া আশীর্বাদে জীবনে সুখ বয়ে আসতে চলেছে বলে মনে করতে পারেন। কথিত আছে যে তুলসী গাছ সবুজ হলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদও বর্ষিত হতে চলেছে আপনাদের ওপর। অনেক সময় দেখা যায় তুলসী গাছের চারপাশে ছোট ছোট গাছ নিজেরাই গজাতে শুরু করে। এই ইঙ্গিতও ভীষণ শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো দেবী লক্ষ্মী খুশি হয়ে আপনাকে বরদান দিতে চলেছেন। আর্থিক সমস্যাগুলিও বাড়ি থেকে চিরতরে অবসান হবে বলে মনে করা হয়। হিন্দু ধর্মে দুর্বার অনেক গুরুত্ব রয়েছে। দুর্বা সাধারণত গণেশকে নিবেদন করা হয়। তাই তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে, তাহলে তা শুভ ইঙ্গিত। এর অর্থ হলো আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে। চিরজীবনের জন্য আর্থিক সমস্যাও দূর হতে চলেছে। তুলসীতে মঞ্জুরির আগমনও শুভ লক্ষণ দেয়। কথিত আছে যে যখন তুলসী গাছে প্রচুর ফুল ফুটতে শুরু করে, তখন দেবী লক্ষ্মী খুব খুশি হন, দুহাত তুলে আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করেন। এর ইঙ্গিত হলো তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি ফুটে ওঠা। এর অর্থ হলো আপনাদের দুঃখের জীবন চিরতরে শেষ হতে চলেছে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে প্রচুর পরিমাণে টাকার আগমন হতে চলেছে। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের বাড়ির তুলসী গাছে এই লক্ষণগুলি দেখতে পারেন, তাহলে নিশ্চিন্ত হয়ে যান, আপনাদের জীবন পরিবর্তিত হতে চলেছে।
সুখ আসতে চলেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।